এই মুহূর্তে সরাসরি নজর রাখবো টক টু মেয়র অনুষ্ঠানে। আমি 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 আজকে আমি আজকে আটকে দিচ্ছি। এই বড় ট্রেন আছো? হ্যাঁ, একটু ওই বিল্ডিং এ কে আছে? এই তুষার বাবু কে? বড় ট্রেনের বিল্ডিং এ কে? হ্যাঁ, 58-1-এ শুধু এ করবে না, তুমি একেবারে মেজর ডিভিয়েশন হচ্ছে বলে স্টপ ওয়ার করে তুমি চালু করে দাও, কেস চালু করে দাও। দাদা দাঁড়ান, আমি আমার অফিসার আপনাকে শুনে নিয়েছি, এবার আমি কথাও না বললে কাজটা হবে কি করে? একেবারে কেস স্টার্ট করে দাও, ঠিক আছে? কেস স্টার্ট করে দাও আর ওখানে একেবারে স্টপ ওয়ার নোটিশ দিয়ে দাও। স্টপ ওয়ার নোটিশ দিয়ে দাও। চেঞ্জ অফ ইউজ আমাদের পারমিশন ছাড়া কেউ করতে পারে না, সুতরাং সব কটায় তুমি যেহেতু দাদা আপনি আমার কথা বলতে দিচ্ছেন না, আমি কি করে কাজ করবো? তাহলে আপনি বড়োতে চলে যান, ওদেরকে বোঝান। তুমি ওই এটা ওখানে করে দাও, করে দিয়ে ওই যা যা ডেভিয়েশন হয়েছে ওর উপরে কেস স্টার্ট করে দাও। আর ওই যেহেতু চেঞ্জ অফ ইউজ হয়েছে ওই বেসিসে থানায় একটা এফআইআরও করে দাও। এই কে আছেন? এটা মিউট করো তো। আপনি শুধু আপনি ফোন করে বলো বড়কে মিউট করতে সবাইকে। না না পড়ো, এখানে মিউট সাউন্ড মিউট করা যাবে, মিউট করা যাবে, তাহলে আপনারটা আবার ওটা যখন হবে তখন চালু হবে। এখন মিউট করে দাও না, টিভিতে রিমোটটা আছে ওটা আমার হাতে দাও না, মিউট করে দাও। করে দিতে যাও, বসে হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ার্ড নম্বর 90। দাদা নামটা বলুন একটু। শুভেন্দু চট্টোপাধ্যায়। শুভেন্দু দা অ্যাড্রেসটা বলুন। 3/25 নেতাজি নগর, শুভম অ্যাপার্টমেন্ট। দাদা বলুন। আমি গত 11/5/23 আর হচ্ছে 17/5/23 কমপ্লেন করছিলাম আপনাদের শ্যামপুরে। এটাতে করা যায় কমপ্লেন অটোমেটিক্যালি। কমপ্লেন নাম্বার হচ্ছে CC0245 আর CC0276। আমার ফ্ল্যাটের নিচে একটা গ্যারেজ ছিল, তো ওনার অপারেশন ছাড়া উনি বার করছেন আমার ওয়াল ড্যামেজ করে। কি বার করছে? ওয়ালটা ড্যামেজ করে শেড তৈরি করছে, মানে দোকান করছে। ঠিক করে দেন, করে দেন। স্ট্রিক্টলি সবাই এই ধান্দা করছে, আগে গ্যারেজটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ করে নিয়ে সামনে প্ল্যানে কার পার্কিং আছে, পরে ওটাকে কনভার্ট করেছে, তাই তো? ঠিক আছে, যাচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট যাচ্ছে। নোটিশ বিল্ডিং ডিপার্টমেন্ট লাগিয়ে তারপর তোয়াক্কা করছেন। কেস করুন, এফআইআর করুন, কেস করুন, এফআইআর করুন, পুলিশকে বলুন অ্যারেস্ট করতে, যে করছে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসতে। নোটিশ লাগালে হবে না, যখন মিস্ত্রি কাজ করবে আমি থানায় বলেছি তাকে অ্যারেস্ট করে নিন। তারপরে এখন আইন চেঞ্জ হয়ে গেছে, এখন আমাদের প্রমোটারকেই অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, কিন্তু কিছুদিন লক্ষ্য রাখতে হবে। আপনার বাড়িতে আর আমি পাহারা দেবো না, আপনাদের সব দুষ্টু দুষ্টু লোকেরা রয়েছে।
দাদা প্রপার্টি রাখতে গেলে তার একটা নিগরানা থাকে। আমার একটা বাইরের প্রপার্টি ছিল, দখল হয়ে গেছে, কি করব? একটু দখল, একটু কাউকে একটা দায়িত্ব দিন। আমি এটা করে দিচ্ছি, আজকেই করে দিচ্ছি। আপনি ওই যখনই কিছু মিস্ত্রি লাগবে চট করে ফোন করবেন। এমনিতে একটা লোককে গিয়ে থ্রেট করলে হয় না, কাজের সময় ধরতে হয়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি পাটুলি থেকে দীপা বসু বলছিলাম। আপনাকে আমি 1.5 মাস আগে একবার ফোন করেছিলাম আমার বার্ধক্য ভাতার জন্য। তা আপনি বলা করে আমার কাছে ফোন এসেছেন যে আমরা সেক্রেটারিকে জানাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো ম্যাডাম, বার্ধক্য ভাতা কর্পোরেশন দেয় না। বার্ধক্য ভাতা যেখানে দেয়, আমরা ইয়েকে সংঘমিত্রা ঘোষকে আমরা যে এগুলো পাঠিয়ে দিই। এটা সংঘমিত্রা ঘোষের ডিপার্টমেন্ট কখন দেয় না দেয় আমি জানি না, কিন্তু আমি পাঠিয়ে দিই। ইভেন শশী পাঁজাকেও বলা থাকে। এটা আমাদের হাতে না, কিন্তু আমি আবার, আপনি যখন বলছেন এটা দেখে থাকো তো কোথায় আছে। 1 মিনিট ধরুন। আপনার লক্ষ্মী ভান্ডার ছিল আগে? না না, লক্ষ্মীর ভান্ডার আমার নেই, ওইগুলো আমার কিছুই নেই। আমি বার্ধক্য ভাতার জন্যই বলেছিলাম। না, ছিল না লক্ষ্মীর ভাতা। আচ্ছা ঠিক। ম্যাডাম, একটা আমি আপনাকে রিকোয়েস্ট করছি, একটা সরাসরি মুখ্যমন্ত্রীকে একটা করে দিন না প্লিজ কমপ্লেন। আমার মনে হয় আমাদের থেকে আগে ওইখানে কাজটা হয়ে যাবে। আমরা যদি ওটা পাঠিয়েছি। স্যার এই ফোন নাম্বারেই করেছিলেন? আচ্ছা, এই ফোন নাম্বারে 9874612662 এতেই ফোন করেছিলেন কি? মানে এটাই জমা দিয়েছিলেন যে যখন ফোন নাম্বার দিয়েছিলেন? যখন দিয়েছিলাম ওই নাম্বারে দিয়েছিলাম। এক মিনিট এন্ট্রি হয়নি ম্যাডাম এখন। একবার সরাসরি মুখ্যমন্ত্রীতে প্লিজ করুন। এটা আমাদের কর্পোরেশনের হাতে নেই বলে আমি পারছি না। আমরা সংঘমিত্রা ঘোষকে পাঠিয়ে দিয়েছি। না, এটা তো আপনার নাম্বারটা আমি বললাম, 9874612662। আপনি যেখান দিয়ে ফোন করছেন এই নাম্বারেই তো আপনি দিয়েছেন তো। মানে যখন বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করেছিলেন এই নাম্বারেই তো করেছিলেন। এই নাম্বারটাই আপনার আসবে, হোয়াটসঅ্যাপ আসবে, কিন্তু এখনো ওটা অ্যাপ্রুভ হয়নি সংঘমিত্রা ঘোষের কাছে। হ্যাঁ, এন্ট্রি হলেই হোয়াটসঅ্যাপ যাবে। এন্ট্রি হলেই এখনো মেসেজ যাবে। এন্ট্রি হয়নি, হোয়াটসঅ্যাপ যাবে আপনার কাছে। এটা আমরা পাঠিয়ে দিয়েছি সংঘমিত্রা ঘোষের কাছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি কলকাতা থেকে রঞ্জন মুখার্জি বলছি, দাদা কত নম্বর ওয়ার্ড? আমার 100। অঞ্জন মুখার্জি না রঞ্জন মুখার্জি? অঞ্জন মুখার্জি। আর রঞ্জন। হ্যাঁ, রঞ্জন দা অ্যাড্রেসটা কি? এটা আপনার বাড়ির কাছে। রামগড়ের কাছাকাছি কোথাও হবে? হ্যাঁ রঞ্জন দা বলুন। আমি এই 2023 সালে আমাদের একটা ফ্ল্যাট বুক করেছিলাম, বুঝছেন? একবার বলি আমাদের একটা ফ্ল্যাট 16,000 করে একটা গ্রামীণ ফ্ল্যাট আমি 8,50,000 টাকা দিয়ে বুক করেছিলাম। তারপরে আমাকে দিলেন
আপনাকে প্যান ট্যান সব দিল, যখন ব্যাংকে জমা দিলাম তখন ব্যাংক বলল প্যানে নিচ্ছে না। তারপরে আমি ওই প্রোগ্রামে বললাম, প্রোগ্রাম পরে একটা চিঠি দিলেন যে কর্পোরেশন অ্যাপ্লাই করেছে ডিভাইস ক্যান্সার দিয়ে। ক্যান্সার আমি বলি আমার করে আমি বারবার জানতে আমি ইয়ে করছি না বলে ওটা টাকা আমার 7 লাখ 50 হাজার আমার ফেরত দেয়নি, বুঝলেন? দাদা এটা তো কোনো আপনি কি মাইন্ড করবেন, এটা তো ক্যালকাটা কর্পোরেশন কিছু করতে পারে না। এটা আপনাকে পুলিশে একটা ডায়েরি করতে হবে, তারপরে আপনাকে কোর্টে এটার ক্লেম করতে হবে। আমার মনে হয় 2-3 মাস লাগে, এটা হয়ে যায়। এটা তো ক্যালকাটা কর্পোরেশনের এখতিয়ারে নেই আমি কারোর টাকা দেবো, মানে আমার ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, তাতে এখানে কোনো প্রভিশন নেই যে কোনো প্রমোটারকে আমি ধরবো তার টাকা দেবো। এটা আপনাকে ভারতবর্ষের আইন অনুযায়ী আপনাকে ফার্স্টে পুলিশে একটা ডায়েরি করতে হবে, পুলিশ ডেকে একবার কথা বলবে। আপনি যেটা বলবেন সেটা আপনি ডায়েরি করার পর থানাকে, যদি আপনি আমাকে বলেন আমি এটা থানাকে বলে দেবো যে এটা তাড়াতাড়ি ডেকে করো। তাও পুলিশের যতক্ষণ না মারপিট হবে পুলিশ কোনো অ্যাকশন নিতে পারবে না। তো আলটিমেটলি আপনাকে কোর্টে গেলে আপনি রিলিফটা পেয়ে যাবেন। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ স্যার, আমি নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি 123 নম্বর ওয়ার্ড থেকে সুবর্ণা মুখার্জি বলছি। 1 মিনিট ম্যাডাম, আমি লিখে নিই। সুপর্ণা মুখার্জি। হ্যাঁ সুপর্ণা দি, আপনার অ্যাড্রেসটা বলুন না প্লিজ। আমার মানে আমি যেখানটা থাকি বাড়ির অ্যাড্রেস, হ্যাঁ বাড়ির অ্যাড্রেস। হ্যাঁ 39/B/2 মোহিত কলোনি, মোহিত কলোনি, বরিশাল, কলকাতা 8। হ্যাঁ হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ, আমি আসলে ভীষণ একটা সমস্যায় পড়েছি স্যার। আমার বাবা প্রায় 31 বছর আগে একটা জমি কিনেছিল এই আমাদের 123 নম্বর ওয়ার্ডে। তা সেই জমিটা যখন কেনে 3.5 কাঠার মতন হবে। তা সেই জমিটা যখন কেনে তখন বাস্তু হিসেবেই কেনে। এবারে বাবা মারা যাওয়ার পরে আমি জানতে পারি তো আমার নামে উইল করে গেছে, আমার আর আমার ছেলের নাম। ভালো তো। হ্যাঁ হ্যাঁ, এবারে কি হয়েছে, আমি 2 বছর ধরে আগে ওই লোকটা নিউট্রিশনে বাড়ি করার বিএলআর অফিসে নিউট্রিশনের জন্য যাই। ওখানে নিউট্রিশন এটা আমাদের ক্লাসিফিকেশনে পুকুর একটা আছে, বিএলআরও একটা পুকুর আছে, কনভার্সনের জন্য অ্যাপিল করেছে, বিএলআরও পাঠিয়েছে এডিএমকে। এডিএম সাহেবকে ফোন করে ওনার কাছে পাঠিয়েছিল। এডিএম সাহেব বলছে আমাকে ডকুমেন্টস দিন যে 86-এর আগে আপনি পুকুরটাকে কনভার্সন করেছেন কি করেন, সেই জন্য উনি আটকে রেখেছেন। 86 অ্যাক্টের আগেকার তো কনভার্সন উনি চাই। দিদি এটা হলো বিএলআরও রেকর্ডে একটা পুকুর রয়েছে। এবার আপনাকে এই কেসটা এডিএম এলআর এর কাছে পাঠানো হয়েছিল। এডিএম এলআর আপনার কাছ থেকে একটা ডকুমেন্ট চেয়েছে যে এটা 86 এর আগে ল্যান্ডটা ফিল আপ হয়ে গেছে, তার চরিত্র জন্য আপনাকে একটা রেকর্ড চেয়েছে। সেই রেকর্ডটা আপনি দিচ্ছেন না বলে এডিএম এলআর ফাইলটা ছাড়তে পারছেন না। যদি 86 শুনে নিন আমাকে, 86 এর আগে যদি পুকুর না থাকতো বা বোঝাই হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এটা পাবেন। আর যদি 86 এর পরে পুকুর বোঝাই হয় তাহলে আমাকে এটা রেস্টোর করে পুকুরটাকে খুঁড়ে আবার পুকুর করে দিতে হবে। সুতরাং এডিএম এলআর এর কাছে আপনি যান, গিয়ে আপনার ফেভারে যে ডকুমেন্ট আছে, পাশাপাশি বাড়ির ছবি, ওই মৌজা নাম্বার, ওই দাগ নাম্বারের মধ্যে অন্য লোকের যে স্যাংশন হয়েছে তার কাগজপত্র দিয়ে আপনি ওটা দিন। বা পাশাপাশি যদি একটাই তো 3.5 কাঠা হতে পারে না, আগে ওখানে পুকুরগুলো বড় বড় পুকুর ছিল, 1 বিঘা 1 বিঘা। ন্যাচারালি অন্য লোকেরা, কিন্তু স্যার আমরা তো কর্পোরেশনে গিয়েছিলাম, ওনারা আমাদের খুবই সহযোগিতা করেছেন। কর্পোরেশনের হাতে আমি আপনাকে বলছি তো, এখানে যেহেতু বিএলআর রেকর্ডে পুকুর আছে সেই জন্য কর্পোরেশনের হাত বাঁধা আছে। এটা একমাত্র এডিএম এলআর কাছ থেকে আমরা ফাইল পাঠিয়ে দিয়েছি। এডিএম এলআর যদি বলে দেয় আমাদের যে 86 এর আগে পুকুর ছিল, তারপরে ওই দাগ নাম্বারে সব বাড়ি হয়ে গেছে,
তাহলে আপনার প্ল্যান আমরা স্যাংশন করে দেবো। কিন্তু এই রেকর্ডটা এডিএম এর, যেহেতু বিএলআরও হাতে নেই, বিএলআরও লিখে দিয়েছে যে এটা পুকুর ছিল আগে, কিন্তু ওটা 86 এর যদি পরে পুকুর থাকে তাহলে ওটা পুকুরই থাকবে, আর 86 এর আগে হলে আমরা ওটাকে কনসিডার করবো। আপনি পাশাপাশি বাড়ি যেগুলো আছে সেই বাড়ির রেকর্ডগুলো দেখে নিন। আমি অফিসার পাঠিয়েছিলেন, আমি গিয়েছিলাম, ওনাকে সব বলেছি, কিন্তু উনি বলছেন যে উনি তো কিছুতেই ওটা মানে করতে চাইছেন না। তা কি করে করবে? একটা অফিসার যদি পুকুরকে বাড়ি করে দেয়, তারপর তো পুকুর অফিসারটার হাতে হাত করা পড়ে যাবে। যে অফিসার যদি আপনার ডকুমেন্ট ছাড়া আমি আমার ইচ্ছে মতন করে দেবো, যদি এলারও কোনো পুকুরকে লিখে দিয়ে যে এটা, তারপরে যদি প্রমাণ হয় এটা পুকুর ছিল, তাহলে সেই অফিসারটাই তো জেল হয়ে যাবে। সুতরাং তারও তো অসুবিধা, আপনার সুবিধা হবে কিন্তু ওর তো সারা জীবন শেষ হয়ে যাবে। আপনি অসুবিধায় পড়েছেন যে বাবা আপনাকে দিয়ে গেছে, কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে বারবার বলছি পাশাপাশি বাড়ি, আগে তো ওগুলো বড় বড় পুকুর ছিল, তারপর ওগুলোকে প্লট করে করে বেঁচেছে। পাশাপাশি বাড়ির থেকে ডকুমেন্ট নেবেন যে 86 এর আগে ওইটা বোঝাই হয়ে গেছে, তাহলে আপনি একমাত্র বাঁচতে পারেন। 86 এর পরে হলে কারোর ক্ষমতা নেই, এডিএম এলার কেন ডিএম এরও ক্ষমতা নেই যে ওটাকে কনভার্ট করে দেবে। উপায় তো বললাম যে পাশাপাশি বাড়ির থেকে খুঁজতে বারবার আসছে না আপনার কাছে। আমি পুকুরের ফেভারের লোক, আমি কি করে পুকুর বোঝে গিয়ে সমর্থন করি। আর নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি 122 নম্বর ওয়ার্ড থেকে লীনা দাস বলছি। লীলা দাস? রিনা? ওইটা আমার কিচ্ছু করার নেই, অরূপ বিশ্বাসের দেখা করেন। এতে 1 বছর ধরে তো আমি শুনছি দিদি, এটা হাউজিং এর ব্যাপার, এটা আমি যখন হাউজিং মিনিস্টার ছিলাম তখন এটা প্রসেস করেছি। আমাদের এখানে যারা সাংবাদিক তাদেরও আপনার পুরো ব্যাপারটা মুখস্থ হবে, কিন্তু এটা অরূপের হাতে, এটা আমার হাতে নেই। আমার রিকোয়েস্ট লেটারটাও আমি আপনাকে দিয়ে দিয়েছি। আর কিছু শোনার নেই দিদি, আমার এখন অনেকগুলো কল ধরতে হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নামটা আরেকবার বলবেন দাদা? নবীন রায়। নমিত রায়। হ্যাঁ নমিত দা, আপনার অ্যাড্রেসটা বলবেন? 316 বললো? 316? ও P16, হ্যাঁ। হ্যাঁ বলেন মহিদা, নবিদ দা। কিন্তু সেটা লেখা আছে যে ওটা SWM ডিপার্টমেন্টের পেরিফেরিটা চলছে না, কিন্তু ফর্মটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে স্যার। এবারে ওইটা বিলম্বী স্কুল কলেজের ওই জমিটা কার? জমিটা কার? জমিটা বিলম্বী স্কুল কলেজের জমি। তারপরে কলেজের জমিটা স্যার, ওখানে স্যার নোংরা টোংরা হয়ে আছে। নোংরা তো আমরা পরিষ্কার করে দেবো, ঘেরা আছে সম্ভবত। স্ল্যামটা তো যার জমি সে আটকাবে, এটা তো আমি কি করে এখতিয়ার? সে যদি আমার বলে ওয়াই ইউ হ্যাভ এন্টার্ড মাই ল্যান্ড, আমি তখন কি করবো? স্ল্যাম তো অ্যান্ড্রুজ কলেজ আটকাবে, এটা আমার তো এখতিয়ারের মধ্যে নেই। আপনার অ্যান্ড্রুজ কলেজের প্রিন্সিপালকে দেখা করে বলুন যে আপনারা নোটিশ করুন। আর নাহলে অ্যান্ড্রুজ কলেজকে বলুন আমাদের লিখে দিতে, আমরা স্লাম ডুয়েলস এর জন্য একটা বাংলার বাড়ি করে দিই। নমিতা, আমরা ওখানে গেছিলাম পরিষ্কার করতে। ওখানে যতক্ষণ না কলেজ বলবে বা কলেজ যখন আইনত এটা না নিয়ে আসবে যে
এই জমিটা আমাদের ইলিগালি এনক্রোচ হয়েছে ততক্ষণ আমরা কিছু করতে পারবো না। এইটা যাদের জমি তারা করতে পারে। আমি ভেবেছিলাম আমার কর্পোরেশনের জায়গায়, তাই আমি এসডিডব্লিউএমকে বলেছিলাম যে কর্পোরেশনের জায়গায় এনক্রোচ হয়ে যাচ্ছে। তাই সব জায়গায় কর্পোরেশনের জায়গায় আমরা পাচ্ছি না এনক্রোচ করতে, গভর্নমেন্টের জায়গায় এনক্রোচ হয়ে যাচ্ছে। এটা একটু আপনি কলেজের সাথে মানে অ্যাজ এ ওদের ওয়েলউইশার আপনি একটু যোগাযোগ করে ওদের বলুন যে একটা প্রসেস অ্যাটলিস্ট থানায় ডায়েরি করবে, একটা আমাদের দেবে যে জায়গাটা পরিষ্কার করো, তারপরে না হলে একটা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসবে, এরকমভাবে প্রসেস করতে হবে। এটা ওদের জায়গায় আমি ঢুকতে পারি না। কালকে যদি অ্যান্ড্রু কলেজ বলে আমাকে যে ওয়ান অথরিটি অফ এন্টার মাই ল্যান্ড, পাবলিক নিউসেন্স কিছু করে আমরা একটা নোটিশ দিয়ে দিতে পারি। আমাদের মধ্যে সাধারণ মানুষের আপনি অ্যান্ড্রুজ কলেজের প্রিন্সিপালের সাথে জোগাড় করে কাগজটা করতে পারুন। কাগজটা সাধারণ লোকেরা মারপিট করতে পারবে না, আপনাকে বস্তি তুলতে হবে না, কিন্তু অ্যান্ড্রুজ কলেজ কাগজটা তো রেডি করবে। প্রিন্সিপালকে এসেও বস্তি তুলতে হবে না, কিন্তু কাগজটা তো দেবে। থানায় একটা ডায়েরি করবে, আমাকে একটা কপি দেবে, তারপরে কোর্টে একটা যদি দরকার হয় জমা দেবে। এই কাগজটা তো দিতে পারবে। আমি ওকে বস্তি তুলতে পারবে না কোনো প্রিন্সিপাল, আমি জানি, কিন্তু কাগজটা তো করতে পারবে। সেই কাগজটা করার কথা বলছি। নোটিশটা আমার 21 চেতলা রোড ইউএলসির জমি দখল নিয়ে নিয়েছে, আমি কিছু করতে পারছি না। কমিশনারকেই কনভিন্স করতে পারছি না যে আমার গভর্নমেন্টের নামে করে দেওয়া। আমারই ডিপার্টমেন্টে পড়ে আছে বছরের পর বছর। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি বলছিলাম তো দাদা, এখানে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সব অফিসাররা, ডিজিরা, কমিশনার বসে আছে, তো এখানে কলকাতার প্রবলেম হলে আমি সাথে সাথে সলভ করতে পারবো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। 60 नंबर वार्ड, नाम क्या बताएं भाई? सैयद सरफराज अहमद। सरफराज भाई, आपका एड्रेस बताइए। 71/1A मोफिदुल इस्लाम लेन। हाँ बताइए सरफराज भाई। चलो, इससे पहले भी हमने बात की थी आपको, जो हमको प्रमोटर बोला ठीक है मैं काम कर दूंगा, वाटर टैंक का काम कर दिया था, लेकिन साइड में जो किया वो अभी तक हुआ नहीं। और हमारी कंपनी ने ऑपरेशन चाहेगा तो हमने बोला अच्छा ठीक है मैं तुरंत कर जाऊंगा, अच्छा जी जो बोला था वो कर लेगा, लेकिन हुआ नहीं। তাহলে আবার কি লাগবে? স্যার 400 উনি একটা ইয়েও বলেছিলেন আনঅথরাইজ কনস্ট্রাকশন, 408 স্যার আমরা ডিমোলিশ করে এসেছি 21/6/2023। और अनऑथराइज कंस्ट्रक्शन पोर्शन तो डिमोलाइज हो गया है। ना सर, ওইটা আছে বছর নম্বর মোবিলের নাম দেনে তাহলে স্যার অন্য কমপ্লেন বলছে স্যার এটা। তাহলে এখন কোনটা বলছেন? বছর নম্বর মোবিলের নাম দেনে আমার বাড়ির পাশেই আছে। ও স্যার এটা নতুন স্যার। মফিদুল ইসলাম লেনে তো সব বাড়ি তো ইলিগাল আছে। ওইটা একটু ছাড়াতে ছেড়ে দিলে হয়ে যাবে, আর কিছু নেই স্যার। ছাঁজাটা ওরা তো জায়গা দেয় না, একটা বাড়ির উপরে একটা বাড়ির ছাঁজা করে দেয়। স্যার কি লিখবে স্যার? কি লিখবে স্যার? 72 মুজিব লেনে ওর বাড়ির উপরে ছাঁজাটা চলে এসে মাঝখানে ছাড় দেয় না, যেটা আমাদের এসডিও পরিষ্কার করতে পারে না। আপনি শুধু ছাঁজার কেস কি করে করবেন? করতে গেলে তো পুরো বাড়িটার ইলিগাল কেস করতে হবে। পুরো বাড়ি না, এটা নিজেদের মধ্যে কথা বলে নিন, আমরা প্রসেস করলে পুরো বাড়িটাই ডেমোলিশিং এর প্রসেসে যেতে হবে, শুধু ছাঁজা কেস হয় না। এটা আমরা শুধু ছাঁজা কেস করতে পারি না, আমাদের করতে গেলে পুরো বাড়িটা
ডিমলিশ করবো, আর পাশাপাশি আবার ও আপনার বাড়িটা কমপ্লেন করবে, আপনার বাড়িটাও আমাদের নোটিশ করতে হবে, তারপরে আবার ওখানে একটা বিরাট ঝামেলা হবে। আপনি এটা দেখে নিন নিজেদের মধ্যে। এসব সব বামফ্রন্টের সময় সব চোখ বন্ধ করে যা তা করে দিয়ে গেছে, পরপর সব ইলিগাল করে। এইসব পুরনো সব লোকে, সব কটা ফ্ল্যাটে ভর্তি লোক এরা 20 বছর ধরে রয়েছে, 30 বছর ধরে রয়েছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি পানিয়াটি এরিয়া থেকে বলছিলাম। হ্যাঁ পানিহাটি। দাদা, এটা ক্যালকাটা কর্পোরেশনের, মানিয়াটি তো পরিষ্কার করে দিচ্ছে কলকাতা কর্পোরেশন। আরবান ডেভেলপমেন্টের তো আমি এখানে কিন্তু ফোনটা ধরে বলি আমি কলকাতা কর্পোরেশনের মেয়র, আর আপনাকে যদি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার করতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লেখেন আপনি। এর জন্য আপনাকে যেটা করতে হবে, যদি আবার নতুন করে থ্রেট করে তাহলে আপনাকে নতুন করে আবার এফআইআর করতে হবে, ডায়েরি করতে হবে, তাহলে আবার পুলিশ অ্যাকশন নেবে। যেটা পুলিশ, মেয়র কেউ ম্যাজিস্ট্রেটের ওপরে না, ম্যাজিস্ট্রেট হচ্ছে জজ, হচ্ছে সবার ওপরে। ঠিক আছে, ওইটা আপনি নতুন করে কেস করে, যদি না হয় আপনি আমাকে বলবেন, আমি পাঠাচ্ছি আবার পাঠাচ্ছি। দেওয়ালটা বাইরে, দেওয়ালটা দেখে উনি বুঝতে পারছেন না, উনি তো ভিতরে বুঝতে পারছেন না স্যার। মানে অ্যাকচুয়ালি টোটাল কোটটাকে স্যার স্ল্যাবগুলো কেটে স্যার নামিয়ে দেওয়া হয়েছে স্যার। এবার ওই যেহেতু বাইরে দেওয়ালটা ভাঙা যাচ্ছে, বাইরে 5000 পরিস্থিতির মতো আছে স্যার, বাইরে উনি তো ভিতরে ঢুকতে পারছেন না, উনি দেখতে পারেনি স্যার। আমি ওনাকে দেখিয়েও দিচ্ছি, ওনাকে দেখিয়ে দিচ্ছিলাম। আমি তাহলে আবার ওনাকে না হয় একবার ওনাকে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো স্যার। আবার একটা আইন শুধু আইনে কাজ করলাম না, মানুষের দেখাতে হবে যে আমরা কাজটা করেছি, নাহলে মানুষের আইনের ওপরে বা প্রশাসনের উপর কনফিডেন্স আসবে। আমি কি করলাম সেটা মানুষ জানা উচিত। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো, লাইনটা হয়ে গেছে, কি হবে? লাইনটা স্যার রেসপন্স করছে না, লাইন আছে? অন আছে রেসপন্স হচ্ছে। হ্যালো, 69591351 লিখে রাখো, তাহলে পরে আবার করবো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, নমস্কার। বলছিলাম, আমি একটা জাস্ট প্রপোজাল দিতে ফোন করলাম। আমাদের যে গার্ডেন ফ্লাইওভার আছে, হ্যাঁ গার্ডেন রিচ ফ্লাইওভার, হ্যাঁ ওইটার উইংসটা তো আমাদের এই রামনগরের আগে ওখানটা। তা যদি ইফ পসিবল, আমি জানি না পসিবল হবে, নেচার পার্কের মুখটা যদি একটা উইংস নামিয়ে দেওয়া যেত না, তাহলে আমাদের সম্পর্কপুর দাদা নেচার পার্কের ওদিকে আমরা করিনি, আমরা করছিলাম ওই ঝিঞ্ঝিরিয়া পোলের ওখান থেকে। কিন্তু পোর্ট ট্রাস্ট আমাদের, যেহেতু বাটানগর ফ্লাইওভার থেকে নেবে, এটা দিয়ে করে গেলে তাহলে পুরো মাজারের ব্রিজটাকে অফ করা যেত। কিন্তু পোর্ট ট্রাস্ট আমাকে পারমিশন দিল না। আমি তখন টাকাও প্রভিশন রেখেছিলাম কেএমডিএতে যে ওই জায়গাটা করব। ওই বার্মা লরি আছে, পরপর যে ফ্যাক্টরিগুলো আছে ওর সামনে দিয়ে আমরা বলেছিলাম করব। পোর্ট ট্রাস্ট ওই পারমিশনটা আমাদের দেয়নি দাদা। এই গার্ডেন রিচ ফ্লাইওভার করতে গিয়ে আমার 2 বছর পোর্ট ট্রাস্টে আমার চটিক হয়ে গেছে। আপনি জানেন না, গার্ডেন ফ্লাইওভারের জন্য আমাদের সম্পর্কপুর, গার্ডেন রিচ এইসব এলাকার লোকের অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ আমি জানি তো, নাহলে আপনাদের বাস্কেল ব্রিজ খুলে গেলেই ব্যাস সব শেষ, কত অ্যাম্বুলেন্সের লোক মারা গেছে। সেই জন্য তো এই ফ্লাইওভারটা আমরা করেছি। কিন্তু প্রবলেম হচ্ছে যে পোর্ট ট্রাস্টকে তখন তো প্রত্যেকটা ইঞ্চিতে কীভাবে আমি করেছি আমি জানি, সে দখলদারি রয়েছে, রয়েছে। তাও পোর্ট ট্রাস্টে 2 বছর ঘুরেছি। আর এখন আবার এটার জন্য গেছিলাম যে একটা এক্সটেনশন করে দিলে তাহলে প্রচুর লোক এদিক দিয়ে বেরিয়ে চলে আসবে। কারণ আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি, যেদিন পোর্ট ট্রাস্টের সুবুদ্ধি হবে সেদিন করবে। থ্যাংক ইউ।
এখন নাকি এদের কিছু ক্ষমতা নেই, যা হয় নাকি দিল্লি পাঠিয়ে দেয়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আপনার শরীর কেমন আছে? হ্যাঁ আমার শরীর এখন অনেকটা ঠিক আছে। আচ্ছা স্যার, আমি একটু কথা বলছিলাম 115 থেকে। 115? কি নামটা বললেন দাদা? ও শিবব্রত দাস। হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ শিবুদা, আপনার এটা বলুন। আমি একটু জানতে চাইছি, আমার আইডি গোপন থেকে কি কোনো অ্যাকশন করা যেতে পারে? হ্যাঁ কেউ শুনছে না, বলুন শিবুদা। হ্যাঁ হ্যাঁ বলুন। দাঁড়ান নামটা লিখে নিন। হ্যাঁ বলুন শিবুদা। স্পেসিফিক কমপ্লেন থাকলে আপনি আমায় দিন, কোনো সোর্স কিছু হয় না। এদের সবার মাথায় আমি বসেছি, আমার কাছে কোনো সোর্স হয় না। হ্যাঁ না না ভগবান ভগবান, আপনি আমাকে স্পেসিফিক প্রিমিসেস নাম্বারগুলো দিন, আমি অ্যাকশন নিই। হ্যাঁ ওটা স্যাংশন নেয়নি? না জানতে হবে না, ওকে স্পেসিফিক কমপ্লেন দিতে হবে। সন্দেহের বেশিতে আমরা অ্যাকশন নিতে পারি, তবু আমি এটা চেক করে নিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে। কি হলো, পড়ে গেছে নাকি? পড়ে গেছে? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি 127 থেকে বলছি। 127 তরুণ মণ্ডল? হ্যাঁ তরুণ মণ্ডল। হ্যাঁ তরুণদা অ্যাড্রেসটা বলুন না। উত্তর কাশীনগর। আরেকবার হ্যাঁ কত নম্বর ঠিকানাটা বলুন বাড়ির? বাড়ির ঠিকানাটা বলতে 100 উত্তর কাশীনগর। কি রাস্তার নাম? উত্তর কাষ্টডাঙ্গা স্যার, কাষ্টডাঙ্গা। ও কাষ্টডাঙ্গা রোড। হ্যাঁ উত্তর কাষ্টডাঙ্গা রোড। হ্যাঁ হ্যাঁ বলেন দাদা, তরুণদা বলুন। বলছি দাদা, ওখান থেকে অনেকদিন যাবত বাচ্চারা খুব ভালো অবস্থায় আছে। বর্ষা থেকে আমাদের কাউন্সিলারকে বলে হচ্ছে না, কোনো রাস্তা একদম একদম অনেক সময় জমা চলে গেছে। এই রাস্তাটা বহুদিন ধরে খারাপ অবস্থা, ড্রেনের অবস্থাও খারাপ। বুঝলেন? একটু বড় হয়ে গেল, তখন জল জমে গেছে। এক মিনিট ধরেন দাদা। হ্যাঁ ধরছি। বড় 14 আসেন তো। এই উত্তর কাষ্টডাঙ্গা রোডে কি হয়েছে? বড় হ্যাঁ দেখে নিন, আমি আপনাকে নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি দাদা। হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি নাম্বারটা, একটু কথা বলে দেখে নিন। রাস্তাটা নাকি বহুদিন ধরে খারাপ আছে, ড্রেনেজও নেই। যদিও ওখানে দাদা পুরো 127টায় কোথাওই ড্রেনেজ নেই। ড্রেনেজে আমরা ওই টেম্পোরারি করে ড্রেনেজ করছি। এখন আপনাদের 127-এ কয়েকদিনের মধ্যে কেআইপির কাজ শুরু হবে। পুরো 127টা যেরকম আপনাদের অন্য অন্য ওয়ার্ডে হয়েছে না বেহালায়, এটাতে পুরোটাই হবে। কি হলো? হ্যালো, ফোনটা কেটে গেছে আমার, নতুন দুটো রাখতে গেল। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ ববিদা, প্রথমে আপনি আমার নমস্কার নেবেন। দাদা আপনাকে আমি তো মানে আপনি সহযোগিতা করেন, আমি আগে অনেক ফোন করেছিলাম, কিন্তু তখন সাময়িক আমাদের এখানটা, আমি 38 নম্বর ওয়ার্ড থেকে বলছি,
আমাদের কলকাতা কর্পোরেশনে সাময়িক কিছু কাজ হয়েছিল, এমনি যতগুলো কাজের জন্য বলতাম সেটা আমি তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে সামান্য বৃষ্টিতে আমাদের এই 3-4টে জায়গা, একটা হচ্ছে দেবমোদা প্লেন, একটা হচ্ছে কেশবচন্দ্র সেন স্ট্রিট, একটা আস্তে 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 করে বলেন। হ্যাঁ, একটা মানে আমাদের যেটা হচ্ছে মানে একটু বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় আর সেই জলটা পাস হতে অনেক সময় যায়। তো বয়স্ক মানুষরা হাঁটাচলা করেন, এবার আমাদের সেটার জন্য ওনারা বলেন যে বাবা তোমার কাছে করছো না, আমার কত কষ্ট হয় তো দেখতে, আমাদের সেই বক্তব্যটা আমরা, তো ওইটা যদি একটু বিশেষ করে নজর দেওয়া হয় তো খুব ভালো হয়। দাদা এই জায়গাটা পুরোটাই হচ্ছে আপনার ওই এটা ওই ওই যে ঠনঠনিয়া কালীবাড়ির থেকে ওই কাছাকাছি জায়গাগুলো। এই জায়গাটা নেতাজি সুভাষচন্দ্র বোস যখন মেয়র ছিলেন তখন এখানে জল জমত। হ্যাঁ, আমি এখন যেটা করেছি ওনার শ্রদ্ধা জানিয়ে আমরা ঋষিকেশ পার্কে একটা পাম্পিং স্টেশন করছি এবং আপনার ওইখান থেকে যে জলটা মৌলালি হয়ে যায় পুরোটা আমরা ডিসিল্টিং করছি, যাতে এই বর্ষাতে আপনাদের হয়তো একটু কষ্ট হবে, যদিও আমরা অনেকটা ডিসিল্টিং আপনাদের ওখানে করে দিয়েছি, সেই জল আর জমবে না, কিন্তু 100% জল না জমার জন্য আমাদের আরেকটা বছর সময় দিতে হবে। হ্যাঁ, না সেটা ঠিক আছে, তাহলে একটা কথা বলছি, মানে এমনি বৃষ্টি হতো জল জমে সেটা আস্তে আস্তে জল খেয়ে যায়, কিন্তু আমি সামান্য বৃষ্টিতে পরিমাণগুলোতে জল জমে থাকে ভালো হবে। আমি দেখে নিচ্ছি আসলে। হ্যাঁ, ওই ডিসিল্টিং গুলো আমাদের এখন প্রচুর ডিসিল্টিং হচ্ছে, তবু আপনি এটা বলছেন, আমি পুরোটা চেক করে নেব। আর আরেকটা খুব ভালো হয়, এটা হচ্ছে 3-4 জায়গায় একটু লাইটের সমস্যা হচ্ছে, এটা গত 5 বছর ধরে কোনো লাইটগুলো লাগানো হয়নি। লাইট কোনখানে জায়গায় লাইট লাগাতে হয়নি? আমাদের এই অঞ্চলগুলোতে কিছু জায়গায় আছে, তো সেগুলো আমি কাউন্সিলরকেও জানিয়েছি। আপনি আমাকে বলুন না। হ্যাঁ, আমি একটা হচ্ছে 35 নম্বর কেশবচন্দ্র সেন স্ট্রিটে লাগলে ভালো হয়। 35 নম্বর কেশবচন্দ্র সেন স্ট্রিট। হ্যাঁ, একটা হচ্ছে 4B হেরমোদা প্লেন, 4B হেরম্ব দাস লেন। আর একটা হচ্ছে 30 নম্বর ব্রজনাথ মিত্র লেন। যদুনাথ মিত্র লেন, ব্রজনাথ না যদুনাথ? ব্রজনাথ 38 সাধনা ম্যাডাম। সাধারণ এটা ওই ওই হ্যাঁ, তুই ঠিকই বলছিস, ইউনিভার্সিটির ওই দিকটা, ইউনিভার্সিটি স্যার এর ঠিক উল্টো দিকে স্যার, রাজাবাড়া সায়েন্স কলেজের ঠিক ঠিক উল্টো দিক। না তাই বললো। হ্যাঁ, এটা আমাদের মানে কেশবচন্দ্র সেন স্ট্রিটের কাছাকাছি। কলেজ করে গেছে 37 ওয়ার্ড তো কলেজ, 38 ওয়ার্ড তো কেশবচন্দ্র স্ট্রিট, 38 ওয়ার্ডে পড়ার কথা না, 38 বাজে কেন কেশবচন্দ্র? 40 পড়বে বা অন্য কিছু পড়বে। না 38 বাউন্ডারি, ওই পার না 38 আর 37 একদম মাঝখানে চলে যায়। কলেজ কি পাড়াটা আছে, কলেজ কি পাড়া থেকে আসলে রাজাবাড়ির কোচিং ওই পার আচ্ছা, এও আছে 37 লাগে। দাদা আমি করে দিচ্ছি। হ্যাঁ সন্ধ্যা, আপনিও ভালো থাকবেন দাদা। লাইটগুলো লাগিয়ে দিন। আর উনি ওইখানটা, হ্যাঁ ডিসিল্টিং আরেকটু না করতে হবে। না না, ওখানে কি হচ্ছে, ওই এর মধ্যে আমি সেদিন এতে গেছিলাম, ওই কফি হাউসের একটা প্রোগ্রামে গেছিলাম এই আগের বর্ষায়, যখন নামছে ওই জায়গাটা পুরো লাইনটার মধ্যে জল জমে রয়েছে। আমাকে ওই ফুটপাথের ওপরে গাড়িটা এনে দিয়েছে, আমার কিছু হয়নি, কিন্তু জলটা জমেছিল। এই জায়গাগুলো একটু জল জমে। হ্যাঁ, অনেকটা ডিসিল্টিং করেছেন আমি জানি, কিন্তু আরেকটু বোধ হয়, হ্যাঁ এটা এই জায়গাগুলো একটু ভেতরে ভেতরে গলিগুলোর ভেতরে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম, বলুন না। হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম। আমার বাড়ির যে দলিলটা আছে, দলিলের সার্টিফাইড কপিটা বুকটেস্ট হয়ে গেছে, তো ওটা আমি, আমার কাছে পুরনো দলিলটা রয়েছে, কিন্তু ওইটা দিয়ে আমি আরেকটা সার্টিফাইড কপি কি করে বার করতে পারবো? ওটা তো আপনার কোর্টে গিয়ে ফিস জমা দিতে হবে, দিলে কোথায় আগে জিজ্ঞেস করুন, কোথায়, জায়গাটা কোথায়? এটা হচ্ছে বাগবাজার। বাগবাজার হলে স্যার আইদার শিয়ালদাতে ওয়ার্ড নাম্বার 7। আইদার শিয়ালদাতে পাবে, নাহলে স্যার আমাদের রাজভবনের উল্টো দিকে পাবে।
যে কোনো আরেতে পাবে, আরে 1 2 3 রেজিস্টার অফ অ্যাসুরেন্স আরেতে পাবে। রেজিস্টার অফ অ্যাসুরেন্স রাজভবনের ঠিক উল্টো দিকে। রেজিস্টার অফ অ্যাসুরেন্স, ওখানে যাবেন, একটা ফিস জমা দিয়ে আপনাকে ডুপ্লিকেটের জন্য জমা দিতে হবে। দিলে ওরা কয়েকদিন সময় নেবে, নিয়ে আপনাকে একটা সার্টিফাইড কপি দিয়ে দেবে। যেহেতু আপনার কাছে যে এটা আছে, অরিজিনাল দলিলটা আছে, ওইটা জেরক্স করে নিয়ে ওদের দেবেন, ওরা একটা সার্টিফাইড কপি করে দেবে। থ্যাংক ইউ ম্যাডাম। এটা আইজিআর এর। এটা কর্পোরেশন, এটা ওইখানে আইজিআর এর ব্যাপার, হ্যালো, এই উকিলদের ব্যাপারে। আলিপুরের উকিলরা জানিস তো, সিভিল নিয়ে নেয়, ক্রিমিনাল নিয়ে নেয়, এদের কাছে কোনো অর্ধেক থাকে না। ওর একটা অ্যাসিস্ট্যান্ট আছে অরিন্দম বলে, সব কেস নেয়। তুই সিভিল কবে থেকে করছিস? ওরা কাউকে দিয়ে করি না, জজ কোর্টের কেস নিচ্ছে, জজ কোর্টের কেস নিচ্ছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো স্যার টিভি শোনা যাচ্ছে, টিভিতে শুনে বলুন। হ্যালো, টিভিটা আমি এখানে টিভি চলছে, মানে দুর্গার টিভি চলছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি 90 নম্বর ওয়ার্ড থেকে বলছি। 90 নম্বর ওয়ার্ড। হ্যাঁ 90 নম্বর ওয়ার্ড। দাদা নামটা বলুন না প্লিজ। আমার অভিযোগ মিত্র, আমি প্রান্তিক প্রিন্সিপাল সাথে প্রান্তিক অ্যাপার্টমেন্ট। সমস্যাটা হচ্ছে আমাদের বিল্ডিং থেকে একটা ওপেন টয়লেট আর একটা ওপেন ব্যাগ আছে আর কি। এবার এটা হচ্ছে আমি হাসপাতালের খুব আমরা হচ্ছে লাস্ট বিল্ডিংটা করিডর লাইন। এবার ওই ওপেন টয়লেট আর ব্যাগটা খুবই কোন জায়গাটা বলতে? এটা আমরি হসপিটাল, ঠাকুরের ব্রিজের তলায়। হ্যাঁ। ও, এই তো আপনার কাউন্সিলরের হাজবেন্ড এখানে বসে আছে। হ্যাঁ, ওখানে বেরিয়ে একটা ব্যাগ আর একটা ওপেন টয়লেট আছে আর কি। আগেকার প্রিন্সিপাল ইলেকশনের আগে বুঝেছিলাম যে ওই টয়লেটটা আর কি ওখান থেকে সরাতে গেলে ওইটা কি ওই রেল লাইনের দিকে ঢুকতে? হ্যাঁ বুঝতে পারছি, ওই ব্রিজটা দিয়ে ঢুকতে। ও আচ্ছা, 55 তলা পাশে। ওপেন ভ্যাট তো ওখানে থাকার কথা। দাদা 1 মিনিট দাঁড়ান না, 1 মিনিট। হ্যালো হ্যালো, 90 ওয়াট তো 8 হবে। এই তো 8 আছে তো। এই সত্যজিৎ বাবু আছেন? সত্যজিৎ বাবু আছেন? ও তো ইয়াং সত্যজিৎ। হ্যাঁ, এটা দেখে নাও তো, ওপেন ভ্যাট এখন তো থাকার কথা না কলকাতায়। ইমিডিয়েট সরিয়ে দাও এটা। হ্যাঁ দেখে নাও, এটা থাকার কথা না। এটা আনাথরাইজ আসলে ওই পাশ থেকে রেল লাইন থেকে, তারপরে 55 তলার থেকে ফেলছে হয়তো। আমি লোক পাঠাচ্ছি দাদা। আর ওপেন টয়লেটটাও দেখে নেবে। হ্যাঁ আপনাদের অগ্নিব মিত্র। আসলে কি হচ্ছে, আপনাদের এই টয়লেট যেখানে থাকছে না, না পরিষ্কার হয়, না জল দেয় না, পাশাপাশি যেতে গেলে মাথা ঘুরতে থাকে। এই আমার একটা গোপালনগরে আছে টয়লেট, ওই ঠিক বিজি প্রেসের পাশে। আমি দেখি জামে গাড়ি দাঁড়িয়ে গেলেই ও বাবা গাড়িতে বসা যায় না, এত গন্ধ করে।
এগুলো নিয়ে একটা ভাবতে হবে আপনাকে, মানে এই টয়লেটগুলো রেগুলারলি করার জন্য একটা কিন্তু ম্যান পাওয়ার কিছু একটা করতে হবে, 100 দিনের কাজের লোক কিছু একটা করতে হবে। এইরকমভাবে 1 মিনিট অগ্নিবদা, আমি আমার অফিসারকে বলছি, এইরকমভাবে একটা স্মৃতি চলতে পারে না। এই যে টয়লেট উঠছে পড়ছে ভেঙে যাচ্ছে, আর এরা কি করে গুটকা খেতে খেতে না টয়লেটের মধ্যে ফেলে দেয়, এবারে এটা জাম হয়ে গেল, তারপরে পেচ্ছাপটা পুরো উপচে পড়তে থাকে। গুটকা আপনি ব্যান্ড করতে পারবেন, বিড়ি সিগারেট মানে ওই প্লাস্টিক কিছু একটা ফেলে দিল ওই এর থেকে, ওটা জাম হয়ে গেল, হয়ে গিয়ে ওগুলো পাস করে না। একটা প্ল্যানিং করুন, একটা প্ল্যানিং করুন, যাতে নাহলে যার বাড়ির সামনে ওপেন টয়লেট থাকে না, হয়তো পাড়ার লোকেদের দোকানদারদের সুবিধা হয়, কিন্তু সে যে পাস করে সে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি একটা কমপ্লেন করেছিলাম কলকাতা কর্পোরেশন এবং থানাতে, জি প্লাস ওর বিল্ডিং বানাচ্ছে দাদা পুরো বেআইনি ভাবে। ঠিকানাটা কি, যেটা যারা ইলিগাল বানাচ্ছে? 105/3C না, 105/3C রাস্তার নামটা কি? এইটাই তো স্যার বলছে, যেটা কমপ্লেন করেছে, ওইটাই যে কমপ্লেন করেছে ওটাও 100/3C। হ্যাঁ, আমাকে তো নাসিম বেগম ফোন করেছিল এই ব্যাপারে। ওইটা স্যাংশন বাড়ি আছে, 2টো ফ্লোর ওপরে বেআইনি করেছে, ওটা আমাদের প্রসেস চলছে, হিয়ারিং চলছে, এবং আমরা এটা 105/3C করার এই তো ভেঙে যায়, তো আমাদের কাছে ছবি আছে একদম ভালো করে ভালো আছে। এটা তো 105, এটার অ্যাড্রেস স্যার। না স্যার ঠিকই বলছে, না স্যার ওটা 3D, এটা 3C। এটা 3D নাকি? ঠিক আছে, পাঠাচ্ছি আবার পাঠাচ্ছি। স্যার ভাষা ওটা 3D মনে হয়। এটা 105। স্যার এখানে এভাবে বলছি স্যার, কি হচ্ছে দেওয়ালটা স্যার, চারদিকে দেওয়ালে স্যার, দেওয়ালটা আমরা এইদিকে ভেঙে ফেলবো এখন স্যার। স্যার হ্যাঁ ঠিক আছে। স্যার এখানে D আছে, 3C নয়, 3D বলে। ও ABCD সবই বেআইনি, সি আর ডি গিয়ে সব বেআইনি। ওই যে সাজা আমি বললাম না, তাহলে আপনারটা তো হবে না, তাহলে ছেড়ে নিন, আমরা নিয়ে দেখবো। দাঁড়া, এখনো শেষ হয়নি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আপনি কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? আমি আমার মিসেস আপনাকে টেলিফোন করেছিলেন প্রথমেই ওই ওর ওই বার্ধক্য ভাতার ব্যাপারে। আপনি বলেছি আপনি আমাদের সম্পর্ক নেই, কর্পোরেশনের সাথে সম্পর্ক নেই, আমরা সংঘমিত্রা ঘোষকে এটা পাঠিয়ে দিয়েছি, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি। এটা কর্পোরেশন দেয় না, আমরা যেহেতু ওই দুয়ারে সরকার টরকার করি, নোডাল অফিসার, নোডাল এজেন্সি, আমরা এটা পাঠিয়ে দিয়েছি। এটা এখনো এন্ট্রি হয়নি, আমি আবার রিমাইন্ডার পাঠাচ্ছি। কিন্তু আমি ওনাকে বললাম যে আপনিও একটা পারলে একটা সরাসরি মুখ্যমন্ত্রীতে একটা কমপ্লেন করে নিন। সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বর নেই। 91370 91370 এই নাম্বারে করবো, তাই তো? হ্যাঁ।
আর সমস্যা রোজকে আপনারা পাঠিয়ে দিয়েছেন আমরা পাঠিয়ে দিয়েছি। রেফারেন্স আমরা করতে পারতাম। ঠিক আছে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। রেফারেন্স আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ এই রেফারেন্স পাঠাও। ওটা খুঁজে বের করতে হবে, অনেক গেছে। হ্যাঁ, ওটা বার করুন রেফারেন্সটা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার আমি 127 নম্বর ওয়ার্ড থেকে স্যার বলছি। 127 সতীন সেন পল্লী। কিসের বললি? সতীন সেন পল্লী। সতীন সেন পল্লী স্যার, 127 নম্বর ওয়ার্ড সতীন সেন পল্লী। হ্যাঁ, আপনার নামটা কি দাদা? আমার নাম হলো বিশ্বনাথ চ্যাটার্জি স্যার। বিশ্বনাথ চ্যাটার্জি। সমস্যাটা হলো স্যার টিভিটা চলছে।